আমার এই ছোট জীবনটাকে কিভাবে সুরক্ষিত করব, এটাই কিন্তু উদ্দেশ্য, এটাই দেখার বিষয়। আল্লাহ এটাই দেখবেন যে কেউ কতটুকু তার এই জীবনটাকে, সময়টাকে সুরক্ষিত করতেছে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আল্লাহ দেখবে। একজন চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তাহলে চেষ্টাটাও পারার ভিতরে গণ্য হবে। একটা তো হলো পারতেছে, এটা তো ভিন্ন কথা, সময়টাকে সুরক্ষিত করতে পারতেছে। আরেকটা হলো সময়টাকে সুরক্ষিত করতে পারতেছে না, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করতেছে না, চেষ্টা করতেছে। অনেক সময় দেখা যায় মানুষ চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না। মানুষের কাছে কিন্তু এটা হওয়া বইলা গণ্য হয় না। চেষ্টাটাকে মানুষ কখনো হওয়া বইলা গণ্য করে না, কিন্তু আল্লাহ চেষ্টাটাকেও হওয়া বইলা গণ্য করবে। এটা হলো সবচেয়ে বড় বেনিফিট। আমি চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না, পারতেছি না, তখন আল্লাহ এই চেষ্টাটাকেও হওয়া বইলা গণ্য করবে, হওয়ার খাতায় লেখা দিবে। এই জন্য আপনার আমার কাজ হলো সময়টাকে সুরক্ষিত করা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই যে ঘড়ির কাঁটায় 24টা ঘন্টা, এই সময়টাকে সুরক্ষিত করা, এটাই আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কাজ। এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চান, যে আমরা সবাই যেন সময়টাকে সুরক্ষিত করি। এখন সময়টা সুরক্ষিত করার অনেকগুলা ধারা আছে, আবার অগণিত না যে অনেক, যেটা গয়না শেষ করা যাবে না, এত ধারা না, অল্প কয়েকটা। এটা মনে রাখতে হবে, আর ওই অনুযায়ী সময়গুলাকে কাজে লাগাইতে হবে, তাইলে সময়টা সুরক্ষিত হবে, এই জীবনটা সুরক্ষিত হয়ে যাবে। আর যার জীবনটা সুরক্ষিত হইল সে কামিয়াব হবে, এটা আল্লাহর ওয়াদা। যার সময় সুরক্ষিত হয়ে যাবে, হেফাজত হবে যার সময়টা, সে কামিয়াব হয়ে যাবে, এটাই সত্য। আবারও বলতেছি, আমাদের সময়গুলা সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় জীবনের উদ্দেশ্য। যার কাছে যতটুকু আছে, কেউ বয়স বেশি পায়, কেউ বয়স কম পায়, যে যতটুকুই পাক, অতটুকুকে সুরক্ষিত করা, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আর এটা যে করলো, তাকে বলা যেতে পারে যে সেই সবচেয়ে জ্ঞানী, এর চেয়ে জ্ঞানী কেউ নাই। আর যে করলো না, তাকে বলা যেতে পারে সে বড় বোকা, সে বড় বোকা, সে বড় বোকা। লটারির টিকিট কয় টাকা? 10 টাকা, ঠিক না? কি কিন্তু সবার পাওয়ার কি প্রতিশ্রুতি আছে নাকি? সবার ভিতরে একজন পাবে কয় টাকা? 10 টাকার বিনিময়ে কয় টাকা? আরে না, 30 লাখ টাকা, মেনে নিলাম। 1 লাখ টাকার বিনিময়ে 30 লাখ টাকা। সত্য তো? বুঝাইতে পারতেছি? প্রতিশ্রুতি নেই, কিন্তু যদি প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের পক্ষে, যে 10 টাকার কিনবে সে 30 লাখ পাবে, এই প্রতিশ্রুতি যদি প্রত্যেকের ব্যাপারে থাকতো, আর যদি কেউ না কিনতো, তাহলে তাকে কি বলতো?
হ্যাঁ, কেমন বোকা? হ্যাঁ, আরে কেমন বোকা? বোকার লগে না আরেকটা শব্দ যোগ হয় বাংলায়, কেমন বোকা। আরে বলেন না, কেমন বোকা সে? প্রতিশ্রুতি আছে যে টিকিট কিনবে সেই 30 লাখ, তারপরও যদি আপনি না কিনলেন তাহলে আপনাকে কেমন বোকা বলবে? হ্যাঁ, যাক যেটাই হোক, মানে এর চেয়ে বড় বোকা আর কেউ কি এর মানব সমাজে থাকারই কোনো দরকার? একে হয়তো আফ্রিকার জঙ্গলে, নাইলে আমাজনে, নাইলে সুন্দরবনে, নাইলে সর্বশেষ পাবনায়, ঠিক না? কি বলেন? যদি প্রত্যেক লটারির পিছনে 10 টাকার কিনার পিছনে 30 লাখ টাকার প্রতিশ্রুতি থাকে, এইখানে তো প্রতিশ্রুতি হইলো বিক্রি করবে কয়েক কোটি, প্রতিশ্রুতি শুধু একটার ব্যাপারে, ঠিক না? একজনই তো পাবে 30 লাখ। কিন্তু আমাদের জীবনটা যতটুকুই ছোট হোক, কিন্তু সুরক্ষার পিছনে সবার ব্যাপারে প্রতিশ্রুতি আছে চিরদিনের জান্নাত। মনে হয় বুঝাইতে পারি নাই। না না, বুঝাইতে পারি নাই। আগেরটা তো বুঝে গেছেন, ওটা তো দুনিয়ার, এই জন্য বুঝে চলে আসছে খুব তাড়াতাড়ি যে প্রত্যেক 10 টাকার লটারির পিছনে যদি প্রতিশ্রুতি হইতো তুমি কিনতে দেরি, তোমাকে 30 লাখ দিতে দেরি হবে না, তারপরেও যদি কেউ না কিনতো তাহলে সমাজের চোখে তাকে আমাজনের জঙ্গলে পাঠানোই সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক না? কিন্তু এইখানে যত লটারি বিক্রি হবে তার বিপরীতে শুধু একজনের ব্যাপারে প্রতিশ্রুতি 30 লাখ পাবে, ঠিক না? হ্যাঁ, এটা দেখেই তো সবাই কিনে। হ্যাঁ, যদি লেগা যায়, ঠিক না? পিছনে কথাটা কি থাকে? যদি। কিন্তু আল্লাহ আমাদেরকে জীবন যতটুকুই দিছেন, প্রত্যেকটা জীবনের পিছনে এই প্রতিশ্রুতি আছে যে তুমি যদি সুরক্ষিত করো তাহলে ওই জীবনটা যতই ছোট হোক, এর বিনিময়ে তোমাকে চিরদিনের জান্নাত দিব। এখন সুবহানাল্লাহ তো জোরে সোরে বললেন। এখন আপনার আমি চিন্তা করে দেখি, প্রথম ব্যক্তিকে যেরকম আমাজনে পাঠাইতে চাইলেন, পাবনায় পাঠাইতে চাইলেন, এখন আমরা কোন জায়গায় যাওয়ার যোগ্য? এটা নিজেরা নিজে হিসাব করি যে আমি কোন জায়গায় যাওয়ার যোগ্য। আমার তো এই ছোট জীবনটা সুরক্ষিত করার পিছনে আল্লাহর প্রতিশ্রুতি আছে চিরদিনের জান্নাত, চির শান্তির জান্নাত, চির সুখের জান্নাত, চির মন চাহি জীবনের জান্নাত, যা চাবো তা পাবো এমন জান্নাত, যা চাবো তা পাবো, যেমন খুশি তেমন চাবো এমন জান্নাত, যেমন খুশি তেমন চলবো, ওরকম জান্নাত দিবে। কিন্তু আমি আমার জীবনটাকে সুরক্ষিত কতটুকু করতেছি? ওই যে 10 টাকার পিছনে যদি প্রতিশ্রুতি থাকে যে কিনবে সেই 30 লাখ, আমি তো 30 লাখ বাদ দিলাম, যদি কয় 1 লাখই, যে 10 টাকার কিনবে ওটার পিছনে যদি প্রতিশ্রুতি লেখা থাকে যে 10 টাকার কিনলেই 1 লাখ, 30 গুণ কম 1 লাখ, তারপরও মনে হয় মানুষ কি, যদি কেউ ছাড়ে তাহলে ওকে বলবে কি? বোকা। ও বোকার রাজা, শুধু বোকা না, বোকা গো রাজা। কিন্তু আল্লাহ তো প্রত্যেক জীবনের পিছনে প্রতিশ্রুতি দিতেছেন যতটুকুই হোক, কিন্তু কথা হলো সুরক্ষিত হইতে হবে। এই জন্য সুরক্ষিত করার কিছু ধারা আছে, সুরক্ষিত করার কিছু ধারা আছে, কিছু একান্ত করণীয় ধারা, যেটা করতেই হবে, যেটা করলেও জীবনটা সুরক্ষিত হবে, করতেই হবে, একান্ত করণীয়। এটার ভিতরে কোনো ছাড় ছুর কিচ্ছু নেই, একান্ত করণীয়, এটা করতেই হবে।
একান্ত করণীয়। আর কিছু আছে যে প্রত্যেক সময়ের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, যে তুমি ইচ্ছা করলে, তুমি যদি ইচ্ছা করো তাহলে এইগুলা করতে পারো। এর করণীয় দ্বারা তোমার জীবনটা সুরক্ষিত হবে। একান্ত করণীয় দেখাই, 5 ওয়াক্ত নামাজ একান্ত করণীয়। এর দ্বারা জীবন সুরক্ষিত হবে, সময়গুলা সুরক্ষিত হবে। বলে কিভাবে? বলে এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ হইলেও এটা মাফ হইতে দেরি হয় না। তাহলে সময়টা সুরক্ষিত, ঠিক না? 5 ওয়াক্ত দ্বারা 24 ঘন্টা কি সুরক্ষিত? এটা একান্ত করণীয়, না করলে চলবে না। আর এটা দাহ্য এই জন্যই করছেন যে একান্ত ভাবে যেন সে 24 ঘন্টাকে একান্ত করণীয় দ্বারা সুরক্ষিত করে। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা সুরক্ষিত। গুনাহ হয়ে গেল, আরেক নামাজে যখন ঢুকবে, তাসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ কাফারা শুরু, মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে। এটা একান্ত করণীয়, এটা 24 ঘন্টা পার ডে এটা করতেই হবে। আরেকটা করণীয় দেখাই, জুমার দিন জুমার নামাজ পড়া। কাল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ। এটা একান্ত করণীয়। রমজান আসলে রোজা রাখা, এটা একান্ত করণীয়। রোজার দ্বারা, রমজান মাসের দ্বারা শুধু 1 মাস সুরক্ষিত হবে না, বরং লম্বা একটা জীবন সুরক্ষিত হবে। 1 মাসের বিনিময়ে 70 মাস সুরক্ষিত হবে। একান্ত করণীয়। আল্লাহ জীবনে আল্লাহ পয়সা দিছেন তো হজ করা একান্ত করণীয়, এটাও জীবন সুরক্ষিত করা। কেননা হজ্জুল মকবুল লাইসা লাহু, হজ্জুল মবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ যদি হয়ে গেল, কবুল হজ যদি হয়ে গেল, তাহলে জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কাগজাত পেয়ে গেল। জান্নাত যে তার, এটার পুরা কাগজপত্র কমপ্লিট হয়ে গেল, অ্যালটমেন্ট কমপ্লিট। জান্নাত তার, পুরা জান্নাত পেয়ে গেল। এটা একান্ত করণীয়। আরো আছে, উলামায়ে কেরাম থেকে শিখতে হবে। এটা হলো একান্ত করণীয়, যেগুলা না করলেই নয়। আর কিছু আছে নফল, এগুলা করলে সুরক্ষিত হবে, না করলে হবে না। করলে তুমি পাবে। যেমন এশরাক পড়ো, চাষ পড়ো, আওয়াবিন পড়ো, রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ো। রাত্রে উঠা না পড়তে পারো তো কমসে কম এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়া সর্বশেষ বেতের পড়ো। সর্বশেষ বেতের পড়ো। যে শেষ রাতে উঠতে পারি না, বুখারীর হাদিস আছে, ইবনে মাজার সহিহ রিওয়ায়াত আছে, সহিহ রিওয়ায়াত। এই উম্মতের জন্য আল্লাহ কেমনে করবে? এই উম্মত যদি এশার ঘুমানোর সময় তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায়া যায়, আর যদি উঠতে না পারলো, তারপরও ফেরেশতাকে তাহাজ্জুদের সওয়াব লিখতে আল্লাহ বাধ্য করেন। আচ্ছা বলেন, তারপরেও যদি তার আমলনামায় তাহাজ্জুদ না থাকে, তাহলে আর করার কি আছে? তারপরে করার কি আছে? আল্লাহ তো এই উম্মতের জন্য এতটুকু করলেন। কতটুকু করলেন?
যে ঘুমানোর সময় তাহাজ্জুদের পাক্কা নিয়ত করে ঘুমায় গেল, কিন্তু ঘুম তাকে উঠতে দিল না। এতটুক গভীর ছিল যে ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, তখন তো আর তাহাজ্জুদ পড়ার সময় নেই, ঠিক না? হ্যাঁ, তারপরও ফেরেশতা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখবে। আর সহজ কেমনে করবে? এগুলো হলো সময়কে সুরক্ষিত করার পদ্ধতি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এগুলো হলো সময়কে সুরক্ষিত করার পদ্ধতি। এরকম জিকির, সকাল বিকালের জিকিরও সময়কে সুরক্ষিত করার। সকালের যে জিকির আছে এটা করা, যেটা দোয়ায়ে মাসুরা বলে। সকালে কি কি পড়া? বেশি কিছু তো লাগে না। একটা মানুষ যদি ভাবে যে আমি ফজর নামাজ পড়া মাগরিবের আগ পর্যন্ত যদি মরি, তাহলে যেন শাহাদতের মউতটা আমার কাঁধে আসে, এটার জন্য সে একটা সিস্টেম করলেই চলে। অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। যেমন আপনাকে আমি কয়েকটা দেখাই, একটা না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা একটা সিস্টেম। যদি 7 বার পড়ে, কয়বার? এটা একটা সিস্টেম। এটা না পড়লো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, এটা যদি 25 বার পড়লো, কয়বার? আচ্ছা, এটা যদি না পড়লো তো সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লো, আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়া, সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লো, তাহলে 70,000 ফেরেশতা দোয়াও করবে, আবার সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মউত হবে। পদ্ধতি কয়টা হইল? আরো একটা আছে। যদি ফজরের নামাজের পরে শিখতে হবে সাইয়্যিদুল ইস্তিগফার যদি একবার পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মউত হবে। আচ্ছা, আপনি যদি চান যে আজকে দিনে যদি আমি মারা যাই, তাহলে আমার মউতটা যেন শাহাদাতের হয়, তাহলে 4টার যেই কোনো একটা তো করতে হবে। করলেই কি? করলেই, আরে জোরে কর না, করলেই। আর যে 4টা করলো আর মারা গেল, তাহলে তো 4টা পরওয়ানা তার গলায় লাগবে, ঠিক না? লেটার কয়টা? একটা দেখলি যখন ছেড়া দেয়, তো 4টা দেখলি কি করবে? হ্যাঁ, একটা দেখলেই যখন ছেড়া দেয়, তো 4টা দেখলে কি করবে? 4টা দেখলে তো সেলুট দিবে, সারবে তো সারবে, সারের সাথে সাথে কি করবে? সেলুট মেরা কইবে, বাবা রে বাবা, জান জান জান। আমাদের জীবনটাকে সুরক্ষিত, সময়টাকে সুরক্ষিত করা চাই। আমি সময়টাকে কেমনে সুরক্ষিত করব? এটার জন্য আমি প্রথম দেখাইলাম একান্ত করণীয় কিছু আছে, আবার কিছু আছে করলে পাবো, না করলে পাবো না, ইবাদতের ভিতরে। আবার কিছু আছে আজকারের ভিতরে, জিকির, আজকারের ভিতরে কিছু আছে যেটি সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা করতে হবে। আবার কিছু আছে সদা সর্বদা করার জন্য, সদা সর্বদা। এটা কেন বলে? এটা এই জন্য যেন গাফলত আমাকে না ধরে, গাফলত, উদাসীনতা যেন আমার কাছে না আসে। এটার জন্য কিছু জিকির আছে যেটা সদা সর্বদা মনে মনে করা যায় না। হাতের কর গুনতে হয় না, তসবিহ হাতে নিতে হয়, মনে মনে করা যায়। মনে মনে কখনো আল্লাহ আল্লাহ বলল, কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলল, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল,
কখনো আল্লাহু আকবর বলল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল। এটা সারাদিন এটা করতে করতে হবে কি একদিন অভ্যাস হয়ে যাবে। অভ্যাস, কিছু জিনিস আছে মানুষের অভ্যাস হয়ে যায়, কিছু জিনিস মানুষের অভ্যাস হয়ে যায়। না করতে চাইলেও ওটা করে, না করতে চাইলেও ওটা করতে থাকে, না করতে চাইলেও। আমি আপনাকে করে দেখাইতে পারবো, আমাদের ভিতরে কিছু মুসল্লি আছে নামাজের বাহিরে এই জিনিসগুলা তার দ্বারা হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলেই হয়। নামাজে দাঁড়াইলেই করতে থাকে। এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আমরা অনেককে দেখছি এরকম, নামাজের বাহিরে কাজ দেয় না, নামাজে দাঁড়াইলে একটু পর পর গলা পরিষ্কার করে, অথচ নামাজের বাহিরে একবারও করে না। আছে না? একটু পরপরই। আবার উনি এটাও ভাবে যে আমি গলা পরিষ্কার করলে ইমাম সাহেবেরও গলা পরিষ্কার হয়ে যাবে। তো যখন মানুষ করতে থাকে আস্তে 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 একদিন অভ্যাস হয়ে যায়, যেটাকে আমাদের ভাষায় বলে কলব জারি হওয়া। তখন কলব সারা দিন কোনো না কোনো জিকির করতে থাকে, কখনো আল্লাহ বলতে থাকে, কখনো সুবহানাল্লাহ বলতে থাকে, কখনো আলহামদুলিল্লাহ বলতে থাকে, কখনো আল্লাহু আকবার বলতে থাকে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। আল্লাহর কোনো না কোনো নাম ভিতর থেকে নিতে থাকে, নিতে থাকে। এটা অভ্যাস করতে হয়। যখন অভ্যাস করে তখন এটা আস্তে 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 হয়, একদিনে হবে না। যেমন কেউ কেউ বলে না যে আমাকে একটা জাতা দিয়া কলব জারি করে দেন, এটা সিস্টেম না। জাতা দিলেই কলব জারি হবে না, কলব তো জারি হবে, কলবরে জারি করতে চাইলে হবে বারবার পড়তে 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 অল্প কয়েকদিন এটার জন্য ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আসলে আমি পড়ি কিনা। তো খেয়াল রাখতে 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 একদিন দেখা যাবে এখন আর খেয়ালের দরকার হবে না, নিজে নিজেই পড়তেছে। হাঁটতেছে তো পড়তেছে, চলতেছে তো পড়তেছে, উঠতেছে তো পড়তেছে, বসতেছে তো পড়তেছে। এমনকি পড়তে পড়তে ঘুমায় যাইতে থাকে। আবার এরকমও দেখা যায় যে ঘুমের ভিতরেও চলতে থাকে, একদিকে ঘুমাইতেছে আরেকদিকে জিকির চলতেছে। আছে এরকম, আছে লোক আছে, আপনারও হইতে পারে। কিন্তু আপনি প্রথমে অভ্যাস করতে হবে, প্রথম কয়েকদিন খেয়াল করে করতে হবে একবার যে এক মুহূর্ত যেন আমার ভিতর থেকে জিকির বন্ধ না হয়। তো যখন খেয়াল করে করতে থাকবে 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 একদিন দেখা যাবে আল্লাহর রহমতের দৃষ্টি পড়া যাবে, আর এটা দিলের ভিতরে গাইথা যাবে। আর যখন গাইথা যাবে তখন দেখা যাবে ভিতর থেকে জিকির অটোমেটিক হইতেছে। তখন আর খেয়াল করে করতে হবে না, তখন আর খেয়াল করে করতে হবে না। তখন দেখা যাবে জিকির সব সময় হইতেছে, আল্লাহর নাম ভিতরে সব সময় জপতেছে। এগুলা হইল সময়কে সুরক্ষিত করার তরতিব। যে সময়কে যে সুরক্ষিত করতে চায়। আবারও বলতেছি, প্রত্যেক লটারির পিছনে যদি লেখা থাকতো যে 10 টাকা দিয়ে কিনলেই 1 লাখ টাকা, তাহলে মনে হয় না দুনিয়ার কেউ দূরে থাকতো। আর কেউ যদি দূরে থাকতো তো কেউ সমাজের ওকে নিজের সমাজের কাতারে মনে করতো না, মনে করতো ওরে তো পাবনা পাঠান দরকার। অথচ আমাদের জীবনটার পিছনে প্রতিশ্রুতি না, মানুষের প্রতিশ্রুতি না। মানুষ তো কখনো কখনো প্রতিশ্রুতি ভঙ্গও করে, বেশিরভাগই ভঙ্গ করে, বেশিরভাগই ভঙ্গ করে। কেন মানুষ এটাই বলে যে জ্যাবের থেকেই না দিব নাকি, কামাই হইলে না দিব।
তো প্রতিশ্রুতি মানুষ ভঙ্গ করে, আল্লাহ ভঙ্গ করে না। আমাদের জীবনের পিছনে আল্লাহর প্রতিশ্রুতি আছে। জীবনটা যতটুকু আল্লাহর প্রতিশ্রুতি আছে। তুমি যদি সুরক্ষিত করো তাহলে এটার বিনিময়ে তোমাকে জান্নাত দেব। ওটা কয়েকশো বৎসরের জন্য না, চিরদিনের জন্য। এখানে চিরদিন থাকবে। জান্নাত কি কি সিফাতে, কি কি গুণে গুণান্বিত, এটা আমরা সবাই জানি। ওইখানে কি কি গুণে গুণান্বিত, যা চাবে তা পাবে, যেমন চাবে তেমন পাবে, মন চাহি জীবন হবে। জান্নাত সুখ শান্তির ঘর, ওরকম জীবন। আবার ছোটখাটো না, ছোটখাটো না যে ছোট একটা দিবে, পাও মেললাম তো হাত মেলতে পারলাম না, হাত মেললাম তো পাও মেলতে পারলাম না। কেননা ঢাকা শহরে 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে। নাম কি এটার? ফ্ল্যাট। কয় স্কোয়ার ফিট? 550 স্কোয়ার ফিট, ঠিক না? কতটুকু হইল? 1 কাঠার থেকেও অনেক কম, ঠিক না? আল্লাহর জান্নাত এত ছোট না। আল্লাহর জান্নাত সবচেয়ে ছোট, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। এই দুনিয়ায় মাটির অনেক প্রকার আছে না? আছে না? পড়েন না স্কুলে মাটির প্রকার? না পড়েন নাই? খালি কি আমরা একলাই পড়ছি, আপনারা পড়েন নাই? জান্নাতের মাটির প্রকার একটাই, ওই এলে মাটি, কাদা মাটি, পচা মাটি, এত প্রকার জান্নাতের মাটি নেই। জান্নাতের মাটি পুরাটাই জাফরান দিয়া অথবা মুস্ক দিয়া। এই পচা মাটি দিয়া না। জান্নাতের বিল্ডিং এরকমই। দুনিয়ার ইটের বিল্ডিং না, রূপার ইট হবে অথবা সোনার ইট হবে। দুনিয়ায় হলো সব লতা পাতা দিয়া ভরা, ঠিক না? কি তরুলতা বলি না আমরা? লতা নাইলে পাতা, ঠিক না? কাঠের, সব কাঠের, ঠিক না? জান্নাতের কোনো গাছ কাঠের না। এই জন্য তো আমি বলি কাঠের গাছের চোষা এত মজা হয়, হাড়ি ভাঙ্গা এত মজা হয়। আর একটা আছে না যিনি কি, হ্যাঁ, আমগোপালি, এত মজা হয়। কাঠেরটা যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আমগোপালি কেমন হবে? কোনোদিন ভাইবা দেখছেন? মুখে তো পানি আসার কথা ছিল যে কাঠের গাছেরটা এত মজা, তো সোনার গাছেরটা কেমন মজা হবে? আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে যদি আমি জিজ্ঞেস করি কাঠের গাছে ধরলো কি করে, এটা আমারে বুঝান যে কাঠের গাছে কেমনে ধরলো। এটা যদি আপনি আমারে বুঝাইতে পারেন তাহলে আপনারটারও আমি বুঝাইয়া দিব। আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করে লাভ নাই যে সোনার গাছে কি করে চোষা হবে, ঠিক না? অনেকে বলে না সোনার গাছে আবার চোষা হয় কি করে, ওরে জিজ্ঞেস করেন কাঠের গাছে হয় কি করে। এটার জবাব দে আগে, এটার টকশো আগে হয়ে যাক, তারপরে জান্নাতেরটা টকশো পরে করবো। কাঠের গাছে কি করে হয়, ঠিক না? এই কাঠের গাছেই তো হয় না, কোন গাছে হয়? পানির গাছে যদি চিনি চাম্পা হয় তাহলে সোনার গাছে হইতে অসুবিধা কি? কলা গাছ তো সবই পানি, পানি না? মানেন কলা গাছ যে পানি দিয়ে তৈরি, এটা মানেন? হ্যাঁ, এটা পানি পুরা। এটাকে মেশিনে দিয়ে চিপে দেখেন আঁশ বাহির হয়ে যাবে, শুধু কতগুলো সুতা বাহির হবে। ওই সুতার ভিতরে আল্লাহ পানি গাইথা দিছে, তার ভিতরে কলা হয়েছে। ওইটার নাম হইল চিনি চাম্পা। ওইটার নাম কি? ওইটার নাম হইল চিনি চাম্পা। ওইটার নাম হইল সবরি। আরেকটা তো চিনি না। আরেকটা আছে নরসিংদীতে হয়, গেরা সুন্দরী। চিনেন? চিনেনও না, শোনেনও নাই মনে হয়, কোনোদিন খানও নাই মনে হয়, ঠিক না?
হায় রে আমার কপাল, কই যাম আপনার ঘরে লয়া। ওটার নাম হলো নরসিংদীতে যে কেন আমারে গেরা সুন্দরী দাও, তারপরে দেখবেন কলাকারে বলে। ওটা পানির ভিতরই তৈরি হয়, পানির গাছেই হয়। পানির গাছে যদি গেরা সুন্দরী হইতে পারে, তাহলে সোনার গাছেও গেরা সুন্দরীর বড়টা হইতে পারে। ওই জান্নাত রাখছেন অল্প জীবনের বিপরীতে, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু শর্ত হইল হেফাজত করা। তো হেফাজতের কিছু পদ্ধতি দেখাইলাম, কিছু করণীয় যেটা কখনো ছাড়া যাবে না, আর কিছু করলে পাবো ইবাদতের ভিতরে, যেটা হলো নফল। এশরাক পড়া, চাশ পড়া, আওয়াবিন পড়া, সালাতুল হাজত পড়া, সুযোগ পাইলেই 2 রাকাত নফল পড়া, এটা হলো সুরক্ষিতর এক পদ্ধতি। আরেকটা হলো আসকার। আসকার আছে, কোন কাজে কোন দোয়া, এটা সুরক্ষিত করার জন্য লেখা আছে। কোন কাজে কোন দোয়া, বাথরুমে ঢুকার সময় কোন দোয়া, বাহির হয়ে কোন দোয়া, উজুর আগে কোন দোয়া, উজুর পরে কোন দোয়া, ঘরে ঢুকতে কোন দোয়া, ঘরের তে বাইরনের সময় কোন দোয়া, দোকান খুলতে কোন দোয়া, বন্ধ করতে কোন দোয়া, এগুলা সব সময় সুরক্ষিত করার জন্য। বেশি লম্বা না, এগুলা শর্ট। একবার শিখলেই সারা জীবন কামে লাগানো যাবে, এমন না ডিলিটটা নতুন নতুন না, একবার শিখলে সারা জীবন কাজে লাগানো যাবে, বেশি না। খাওয়ার আগে কি দোয়া, খায়া কি দোয়া, খাওয়ার মধ্যখানে কি দোয়া, কাপড় পরার সময়, এই দোয়া বেশি না। 24 ঘন্টার দোয়া অল্প, ইচ্ছা করলে শিখা যায়। এটিও জিকির, এটি দোয়া যেমন তেমন আবার কি জিকির তেমন। এটার ভিতরে 2 গুণ, এক তো হলো দোয়া আর এক হলো কি জিকির। এটা জিকিরও আবার দোয়াও, সময় সুরক্ষিত হবে। আর আরেকটা হলো তৃতীয়, সকাল সন্ধ্যায় কিছু মখসুস দোয়া আছে। ফজর পড়ো তো সন্ধ্যা পর্যন্ত তুমি সুরক্ষিত। যেমন দেখাইলাম, সকালে পড়লা তো সন্ধ্যা পর্যন্ত, যখনই সূর্য ডুবার আগে যদি মউত আসলো, তাহলে শাহাদাতের মালা টানিয়ে আসতে হবে। মালাকুল মউতকে খালি হাতে আসলে চলবে না, খালি হাতে আসলে শাহাদাতের মালাটা নিয়ে আসতে হবে। আইনা পড়াবে, তারপরে বলবে শহীদ ভাই চলো এবার, ওই মালাটা নিয়ে আসতে হবে। আবার যখন মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত। এটা গেল তৃতীয়। চতুর্থ আরেকটা জিনিস আছে, যেটা একটু আগে বললাম, যে অভ্যাস করা, চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে লইতে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির ভিতর থেকে করতে থাকা। জিকির করো, এই জন্যই হাদিস বলছে, করতে করতে যদি অভ্যস্ত হইতে পারো, তাহলে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। করতে করতে অভ্যস্ত, তাহলে তুমি জান্নাতে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়া তোমার হাসি দেখবে আর তুমি যেতে থাকবে। পঞ্চম আরেকটা জিনিস আছে, যেটা খুব দরকার, সবগুলার জন্য এটা সবচেয়ে দরকার। যেমন মশলা যত দেন, যত ভালো পাবরচি হোক, ঢাকায় শব্দ বুঝেন? বলমু, ঢাকায়রা দেখেন না, বিরানি শিরানি পাকাইলে যদি মজা না হয় তো কয় লাগত কম দিছে। লাগত, লাগত বুঝেন? বুঝেন নাকি লাগত কি? ময় মশলা কম দিছে, ঠিক না? হ্যাঁ, ময় মশলা যত বাবরচি দুনিয়ার ভালোই আনেন না কেন, যদি লবণ না দিল কি সব বাদ, ঠিক না? বুঝে আইছে তো? এখন যেটা বলবো এটা এরকমই লবণের মতো,
জীবনকে সুরক্ষিত করার জন্য সবচেয়ে বেশি দরকার, এটা হলো অহেতুক কাজের থেকে ডেলি বেঁচা থাকা। অহেতুক অহেতুক কাজের থেকে বেঁচা থাকা, অহেতুক কাজের থেকে বেঁচা থাকা। অনর্থক কাজ যেটাকে অহেতুক বলে, লাগব থেকে, অহেতুক কাজের থেকে বেঁচা থাকা। অহেতুক কাজের থেকে বেঁচা থাকাও ইবাদত। কি এই উম্মতের জন্য ইবাদত? ইবাদত না শুধু ইবাদত না, নাম্বারওয়ালা ইবাদত, বড় বড় নাম্বার মিলবে অহেতুক কাজের থেকে বেঁচে থাকে। কিন্তু এইটাই আমরা বেশি করি, অহেতুক কাজের থেকে, অনর্থক কাজের থেকে, অহেতুক কাজের থেকে, লাগব থেকে বেঁচে থাকা, যেটাতে কোনো দুনিয়া আখিরাতের ফায়দা নাই, এরকম জিনিস থেকে বেঁচে থাকা, অহেতুক জিনিস থেকে বেঁচে থাকা। এটা হলো লবণের মতো। লবণ ছাড়া যেরকম সমস্ত মশলার মজা উড়ায় দেয়, রাঁধুনির থেকে রাঁধুনিকে কি করে দেয়, যত বড় রাঁধুনি হোক, কিন্তু লবণ না দিলে যেরকম কি ফেল, নাম ধুলিস্বাদ হয়ে যায় যে কি পাকাইছে, ঠিক না? ঠিক এরকম অহেতুক জিনিস থেকে যদি আমরা বাইচা না থাকলাম, টুটাফাটা ইবাদত তো এই উম্মতের হয়ে যায়, কেন এই উম্মতের ইবাদতের পরিধি তো ছোট না। দেখেন আপনি এক ওয়াক্ত পড়েন, 10 ওয়াক্ত হয়ে যায়, ঠিক না? কয় ওয়াক্ত পড়ি? কয় ওয়াক্ত হয়? আর জামাতের সাথে পড়লে 270 ওয়াক্ত হয়। ইবাদতের পরিধি তো এই উম্মতের বড়, কিন্তু সব খায়া ফেলে কিসে? অহেতুক। কি অহেতুক? অহেতুক কাজের থেকে বেঁচে থাকা, এটা সবচেয়ে বড় বুজুর্গি। অহেতুক জিনিস থেকে বেঁচে থাকা, এটা সবচেয়ে বড় বুজুর্গি। এই জমানায় ইবাদত বড় বুজুর্গি না। আমি আমাকে বলতেছি, আপনাদেরকে না। আমার মুখটা আমার কানের অনেক কাছে, আমার মুখটা আমার দিলেরও অনেক কাছে। আপনাদের জন্য বলতেছি না, আমার জন্য। এই যুগের সবচেয়ে বড় বুজুর্গি ইবাদত না, এই যুগের সবচেয়ে বড় বুজুর্গি হলো অহেতুকের থেকে বেঁচে থাকা। খুব ইবাদত করা বড় জিনিস না। এই উম্মতের জন্য তো আল্লাহ ইবাদতের গাট্টি গাট্টি রেখা দিছেন। এই যে এখন চলতেছে জিলহজ, হ্যাঁ, আজকে কিবার গেল? সোম, মঙ্গল, বুধ, 3 দিন আছে, ঠিক না? আজকে রাত্রে সহ 4 রাত আছে। কত? 4টা রাত্র আছে। 4 রাত্র ইবাদত করলেই তো 4 লাইলাতুল কদরের সওয়াব। এক এক লাইলাতুল কদর 83 বছর। 4 83-তে কত হয়? 4 83-তে কত হয়? 352, 332 বছরের ইবাদত হয়ে যাবে। ইবাদত বেশি করা বুজুর্গি না। এক সময় ছিল ইবাদত বেশি করা বুজুর্গি, কিন্তু এই সময় না। ওই সময় অহেতুক ছিল না। এখন তো কদমে কদমে অহেতুক, কদমে কদমে অহেতুক। ওই সময় অহেতুক ছিল না, খুব কম ছিল, পরিবেশই ছিল না অহেতুকের। এখন তো অহেতুকের পরিবেশের অভাব নাই। এখন হইল অহেতুক থেকে বাঁচার সবচেয়ে বড় বুজুর্গি। ইবাদত তো হয়েই যায়, যে এশা পড়ছে, ফজর বাজমাত পড়বে, সারা রাত্র ইবাদতের ফজিলত পাবে।
না পাবে না? আর সারা রাত্র ইবাদত লাইলাতুল কদরের সমান, সেও তো কিছু ভাগে পাবে না? পাবে না? না পাবে না? তাকে বাদ দিতে পারবেন? না না, সেও পাবে। ইবাদত তো এমনে সেমনে অনেক হয়ে যায়, কিন্তু যেটা সবচেয়ে বড় বুজুর্গি এই জমানায়, সেটা হলো অহেতুকের থেকে বেঁচে থাকা। আসেন আজকে সবাই অঙ্গীকার করি আল্লাহর ঘরে বয়া, আর আল্লাহর কাছে দোয়া করি। এটা দোয়ারও বিষয়, আবার অঙ্গীকারেরও বিষয়। অঙ্গীকারও করতে হবে, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এটা একদিনে হবে না। এটা হয়তো হইতে পারে দোয়া করতে 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 একদিন হয়তো আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে হয়ে যাবে, আর আল্লাহ মেহেরবানি করবেন আর অহেতুকের থেকে বাঁচায় দিবেন। এটার জন্য দুটা জিনিস লাগবে, একটা চেষ্টাও করতে হবে, অঙ্গীকারও করতে হবে, আর একটা খুব দোয়া করতে হবে। আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ আপনি কুদরত দিয়া বাঁচায় দেন, আল্লাহ আমি পারতেছি না আপনি বাঁচায় দেন। নিজেকে সিলিন্ডার করতে হবে, আল্লাহ আমি পারতেছি না আপনি বাঁচায় দেন, আপনি বাঁচায় দেন। তাহলে দেখবেন একদিন বেঁচে যাবে। একদিন এগুলো সব খারাপ লাগবে, ভাল লাগবে না, অহেতুক আর ভাল লাগবে। আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায় দিবে, অহেতুকের থেকে আল্লাহ বাঁচায় দিবে। কি করবো? অঙ্গীকার করবো, দোয়া। মনে থাকবে এই কথাগুলা। এতটুকুই আজকে রইল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী মাসে আবার দেখা হলে ইনশাআল্লাহ আবার কথা হবে। দোয়াও করি সবাই সবার জন্য, যে আল্লাহ সুস্থ রাখেন, সবল রাখেন, এরকম মজলিস যে আসারও তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য আসি না, আমার জন্য আসি। এর দ্বারা আমার দিলের ভিতরেও খোরাক মিলে, আমিও একটা পরিবেশ পাই। নাহলে তো একা একা বয়ে থাকলে আমিও পরিবেশ পাবো না। তা আমার ফায়দার জন্য আসি। দোয়া করেন আগামী মাসের জন্য আবার আল্লাহ 30 তারিখ 30 তারিখে ইনশাআল্লাহ নওয়াব বাড়িতেও হয়, এখানেও হয়, যেখানেই হয় আমরা যাইতে চেষ্টা করি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم أي الله أي الله أي الله أي الله এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আল্লাহ আয়োজনকারীদেরকে কবুল করেন, আল্লাহ যারা আসছে তাদেরকে কবুল করেন। এরা বড় আশা নিয়ে আসে, আশা নিয়ে বসে। হায় আল্লাহ, কোনো তাবদিলি যদি না হয়, কোনো পরিবর্তন যদি না হয়, আল্লাহ এটার আসরাত যদি না বুঝতে পারে, আল্লাহ মানুষ ওষুধ খায়, যখন দেখে যে সুস্থ হইতে শুরু করছে তখনই আগ্রহ বাড়ে। আল্লাহ এটার কবুলিয়াত যদি না হইল তাহলে তো আসর হবে না, আর আসর না হইলে কেউ আসবে না। আর কবুলিয়াত যদি হইল তাহলে আসরও হবে, আর আসর যখন হবে আল্লাহ মানুষ দূর দূরান্তর থেকে ছুটে আসবে। আপনি এই মজলিসকে কবুল করেন, আমাদের এই মজলিস গুলাকে কবুল করেন। এগুলো আমাদের বিরুদ্ধে দাঁড় করেন না, আমাদের আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন, আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, ইবাদত কতটুকু করি আর না করি, আল্লাহ অহেতুক কাজের থেকে আপনি আমাদেরকে কুদরত দিয়া বাঁচায়, অহেতুক কাজের থেকে কুদরত দিয়া বাঁচায় দেন, অহেতুক কাজের থেকে কুদরত দিয়া বাঁচায় দেন। আমাদের সময়গুলার হেফাজতের যত লাইন আছে সমস্ত লাইনগুলো আপনি আমাদেরকে শিখায় দেন, এর উপরে আমাদেরকে উঠায় দেন, আমাদেরকে অভ্যস্ত বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ
আয় আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। হাজিরা হজে আছে, আল্লাহ আজকে রাত্রি মিনার দিকে রওনা করুন, সহি সালেম হজ করা বরকত নিয়ে আমাদের দেশে ফিরার তৌফিক নসিব করেন। যত হাজি হজে গেছে আয় আল্লাহ সবাইকে হজ্জে মবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন, নেকিওয়ালা হজ নসিব করেন, এর ভিতরে আমাদের হিস্সা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে লায়ালি নাস, যা চলে গেছে চলে গেছে, যা সামনে আছে এই রাতগুলো ধরার তৌফিক নসিব। আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম